এখানে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু, যদি তুমি চাও ড্যাশ কিছু করতে, ইংলিশ প্রপারলি, ইংলিশ মানে যথাযথভাবে কিছু করতে চাও, অ্যান্ড ফেয়ারলি, ফেয়ারলি মানে সম্পূর্ণভাবে। এটা অবশ্য আমরা ওই যে উইথ ক্লু এবং উইদাউট ক্লুজের যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে হচ্ছে এই উদাহরণটা কিন্তু দিয়েছিলাম। এটা কোন বোর্ড? রাজশাহী বোর্ডের 24-এর কোয়েশ্চেন। আচ্ছা, তার আগে তোমরা জানাও যে আজকে ক্লাস যারা করতেছো তারা তাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে কারা কারা হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লুজের যে মূল ক্লাসটা, নিয়মের ক্লাসটা কারা কারা করেছে একটু জানাও তো, কারণ ওই ক্লাসটা না করলে কিন্তু তুমি বুঝতে পারবে না কিছুই। তো বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু ড্যাশ ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, যদি তুমি ইংলিশ যথাযথভাবে এবং সম্পূর্ণরূপে চাও, মানে কি করতে চাও সেটা আমাদের বসাতে হবে। ইউ হ্যাভ টু তোমাকে, ইউ হ্যাভ টু অ্যাচিভ, তোমাকে অর্জন করতে হবে। অ্যাচিভ মানে অর্জন করা, তোমাকে অর্জন করতে হবে রাইটিং স্কিল মানে লেখার দক্ষতা অর্জন করতে হবে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে, আমরা বলেছিলাম প্রথমে আমাদের শূন্যস্থানে কোন পার্টস অফ স্পিচ বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো এখানে কি পার্টস অফ স্পিচ বসবে দেখতে পাচ্ছ, এখানে টু রয়েছে। তা টু থাকলে আমরা বলেছিলাম যদি টু থাকে, হ্যাঁ, টু থাকলে নর্মালি সেখানে কি বসে, একটা ভার্ব বসে। তারপর শূন্যস্থানের পূর্বে টু রয়েছে, তার মানে এখানে একটা ভার্ব বসবে আমাদের। শূন্যস্থানের পূর্বে টু রয়েছে না, সো এখানে একটা ভার্ব বসবে, আমরা নিয়মে আলোচনা করেছিলাম। সো ইফ ইউ ওয়ান্ট টু ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, এবার আমরা বলেছিলাম যে শূন্যস্থানকে কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন করতে হবে। সো তুমি এখানে কোয়েশ্চেন করো, যদি তুমি ইংলিশ যথাযথভাবে এবং সম্পূর্ণরূপে কি করতে চাও, ওয়ান্ট টু মানে তো করতে চাও, তো তুমি করো যে যদি তুমি ইংলিশ যথাযথভাবে এবং সম্পূর্ণরূপে কি করতে চাও, কি করতে চাও, শিখতে চাও, তাই না? কোয়েশ্চেনে আসে যে শিখতে চাও, শেখা, ইংলিশ কি লার্ন, লার্ন মানে শেখা, লার্ন হচ্ছে একটা ভার্ব, LEARN, লার্ন হচ্ছে একটা ভার্ব, LEARN, লার্ন মানে কি শেখা। সো যদি তুমি ইংলিশ হচ্ছে প্রপারলি এবং ফেয়ারলি সম্পূর্ণরূপে শিখতে চাও, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল, তোমাকে রাইটিং স্কিলে দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে? সো এখানে যেহেতু ভার্ব বসবে, তো ভার্ব তোমরা পেয়ে গিয়েছে, এখানে লার্ন হবে, LEARN, লার্ন। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড ফেয়ারলি, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল, তোমাকে রাইটিং স্কিলে দক্ষতা অর্জন করতে হবে। এটা খুবই সহজ ছিল, একেবারে সহজ। আমরা হচ্ছে সামনের দিকে আগাই। কি বলছে এখানে যে টু অ্যাটেইন দিস স্কিল, অ্যাটেইন মানে কি, অ্যাটেইন মানে অ্যাচিভ, হ্যাঁ, এই অ্যাচিভ যেটা রয়েছে এটা সিনোনিম, অ্যাচিভ মানে অর্জন করা। তো বলছে টু অ্যাটেইন দিস স্কিল, এই দক্ষতা অর্জন করতে, হ্যাঁ, টু অ্যাটেইন দিস স্কিল, এই দক্ষতা অর্জন করতে ইউ নিড, ওই যে নিডের ব্যবহার চলে এসেছে, রাফিজা তারিন করেছিল যে নিডের ব্যবহারটা ভাইয়া বুঝি নাই। সো আমরা হচ্ছে নিডের ব্যবহারটা একটু শিখে আসি। তো দেখো নিড, আচ্ছা, সো নিড দেখো কোনো কিছু করা প্রয়োজন, এই অর্থে আমরা হচ্ছে ব্যবহার করে নিড ভার্ব। দেখো এরকম, এক নাম্বার নিড প্লাস টু প্লাস ভার্ব আর কি, ঠিক আছে? সো নর্মালি দেখো কোনো কিছু করা, এটার অর্থ হচ্ছে কোনো কিছু করা প্রয়োজন, এই অর্থ হচ্ছে নিডের পরে, দেখো নিডের পরে সবসময় টু প্লাস ভার্ব বসবে, ঠিক আছে? টু বসবে, অন্য একটা ভার্ব বসবে। যেমন আমি বললাম আমার পড়াশোনা করা প্রয়োজন, তাহলে আমি সেন্টেন্সটা কিভাবে করব? আই নিড, আমার প্রয়োজন পড়াশোনা করা, এই যে কোনো কিছু করা প্রয়োজন এই অর্থে, হ্যাঁ। সো আই নিড, তো পড়াশোনা করা ইংলিশকে স্টাডি, তাই না? স্টাডি, তাহলে তোমাকে এখানে বসাতে হবে আই নিড টু স্টাডি। তুমি যদি বলো পরীক্ষার জন্য, তাহলে ফর দ্য এক্সাম, ঠিক আছে, লিখলাম না। সো আই নিড টু স্টাডি ফর দ্য এক্সাম, আমার পরীক্ষার জন্য পড়ালেখা করা প্রয়োজন। সো কোনো কিছু করা প্রয়োজন অর্থে নিড বসেছে, তারপর টু বসেছে, তারপর ভার্ব বসেছে, ঠিক আছে? এরকম আর কি। আচ্ছা, এখন উদাহরণ আর না দিই, এটা বুঝতে পারছো অবশ্যই তোমরা। জানা বললাম যে আরেকটা উদাহরণ দিই যে তোমার প্রতিদিন এক্সারসাইজ করা প্রয়োজন, তাহলে হবে ইউ নিড টু এক্সারসাইজ করা, সো ভার্ব বসবে এক্সারসাইজ, ইউ নিড টু এক্সারসাইজ ডেইলি দিলাম, ডেইলি। সো ইউ নিড টু এক্সারসাইজ ডেইলি, কিছু করা প্রয়োজন অর্থে টু বসে, ওকে, টু প্লাস ভার্ব বসে। এখন দেখো, এখন হচ্ছে কোনো কিছু করা প্রয়োজন নয়, এই অর্থে আমাদের নিড নট বসে। কি বসে? এটা হচ্ছে 2 নম্বর লিখলাম আমরা, নিড
নিড নট প্লাস টু বসবে না, কিন্তু ভার্ব বসবে। কেন বসবে না? এটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, হ্যাঁ, অ্যাডমিশনের জন্য এটা পড়া। সো আমরা হচ্ছে মডাল ভার্ব পড়েছি না, মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডাল ভার্ব বলে, মডাল অক্সিলারি ভার্ব। তো আরো কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো সরাসরি মডাল ভার্ব নয়, বাট মডাল অক্সিলারি ভার্ব নয়, সেমি মডাল, মানে মডালের মতোই কাজ করে। সেমি মডাল অক্সিলারি ভার্ব কিছু কিছু রয়েছে, যেমন এই নিড নট একটা রয়েছে, হ্যাভ টু, হ্যাজ টু রয়েছে, ওড টু রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমার নিড নট যেটা, হ্যাঁ, নিড নট, এটা হচ্ছে তোমার মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্ব দেখো, যেমন মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু সরাসরি ভার্ব বসে, এটা তোমরা সবাই জানো। যদি আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারো। যেমন আমি বললাম ধরো আমি যদি এরকম বলি, এরকম যে আমি বললাম যে ইউ মে টু গো হোম, এরকম কখনো হয়? বা আমি এখানে ক্যান দিলাম, ধরো মেয়ের এখানে ক্যান দিলাম, যে ইউ ক্যান টু গো হোম, এরকম কোনোদিন হয় না। কিন্তু মডাল অক্সিলারি ভার্বের পাশে কখনো টু বসে না, ওকে। মডাল অক্সিলারি ভার্বের পরে ডিরেক্ট যে ভার্ব আছে ওইটা বসে যায়। সো এখানে কখনো এরকম হবে না ইউ মে টু গো হোম তুমি বাড়ি যেতে পারো, বা ইউ ক্যান টু গো হোম তুমি বাড়ি যেতে পারো, এরকম হবে না, ঠিক আছে। তোমার এখানে এই টুটা হবে না, তোমার সরাসরি মডাল অক্সিলারি ভার্বের পাশে টু বসে। সো ইউ মে গো হোম তুমি বাড়ি যেতে পারো, ইউ ক্যান গো হোম তুমি বাড়ি যেতে পারো, ঠিক আছে, এরকম হয়। এটা কি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে সেমি মডাল যেগুলো রয়েছে এগুলো তো মডালের মধ্যে কাজ করবে। তার মানে যে নিড যেটা রয়েছে এই নিডের পরেও আমরা টু ব্যবহার করতে পারবো না, আমাদের ওখানে ডিরেক্ট ভার্ব ব্যবহার করতে হবে। সো নিড নট, যেহেতু এটা হচ্ছে নিড নট, বুঝতে পারছো, তখন এটার অর্থ হচ্ছে কোনো কিছু করার প্রয়োজন নেই, এই অর্থ হচ্ছে নিড নট প্লাস ডিরেক্ট ভার্ব বসবে। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে এরকম হবে যে এই আগে একটা উদাহরণ দিয়েছিলাম কি, আই নিড টু স্টাডি ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য পড়াশোনা করার প্রয়োজন। এখন আমি দিলাম যে আমার পরীক্ষার জন্য পড়াশোনা করার প্রয়োজন নেই, তাহলে কি নিড নট। সো আমার লিখতে হবে আই নিড নট, হ্যাঁ, আই নিড নট। এখন কি এখানে টু বসানো যাবে যে আই নিড নট টু স্টাডি? নো, নিড নট এর পরে টু বসানো যাবে না। আমার এখানে আই নিড নট স্টাডি হবে, হ্যাঁ, আই নিড নট স্টাডি ফর দ্য এক্সাম, আই নিড নট স্টাডি ফর দ্য এক্সাম, আমার পরীক্ষার জন্য পড়াশোনা করার প্রয়োজন নেই। আর নিড, আমি বলে এখানে ওই যে এক্সারসাইজের উদাহরণ যেটা দিয়েছিলাম, আমি দিতে পারি যে ইউ নিড নট এক্সারসাইজ ডেইলি, তোমার ডেইলি এক্সারসাইজ করার প্রয়োজন নেই। সো নিড নট এর পরে কিন্তু টু দিতে পারবে না, আই নিড নট টু স্টাডি দিতে পারবে না, বা ইউ নিড নট টু এক্সারসাইজ এরকম কিছু দিতে পারবে না, বুঝতে পারছো? কারণ এই নিড নটটা হচ্ছে সেমি মডাল ভার্ব, মানে মডাল অক্সিলারি ভার্বের মতোই কাজ করে এটা, ঠিক আছে। মডাল ভার্ব তুমি যদি এত কিছু মাথায় না দেয়, ধরো এটা মডাল ভার্ব। সো মডাল ভার্বের পরে যেহেতু কখনো টু বসে না, তো নিড নটের পরে কেন টু বসবে, তাই না? সো নিড যখন দেখবা তখন মনে করবা তারপরে টু প্লাস ভার্ব বসবে, ঠিক আছে, এরকম। এখন তোমরা একটু বলো যে এটা বুঝতে পারছো কিনা একটু জানো। এটা কিন্তু কাইন্ড অফ অ্যাডমিশনের পড়া।